পুনে মুম্বাইয়ে যে বড়া পাও বিখ্যাত, সেই বড়া পাও আজকে বানাবো। পাওটা আমি কিনে এনেছিলাম, মানে পাউরুটিটা, এর বড়াটা ঘরে তৈরি করব। কিভাবে তৈরি হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো নমস্কার সবাইকে, আবারও আমার রান্নাঘরে একটা নতুন রেসিপির সাথে আপনাদের স্বাগত। বড়া পাও বানাবো, তার জন্য বড় সাইজের দুটো আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা গোটা। আলুটা গরম, এটা কেটে একটু ঠান্ডা করে নিচ্ছি, নিয়ে তারপর ভালো করে মেখে নেব। মশলা তৈরি করব, তার জন্য একটা হামালদিস্তা নিয়েছি ছোট, এর মধ্যে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এটা হামালদিস্তাতেই ঠুকে ঠুকে করতে হবে, শিলে বাটলে হবে না। এবার ব্যাটারটা বানিয়ে নেব। বড়াটা যেটা ভাজবো, দিয়ে দিলাম বেসন, এখানে 100 গ্রামের মতো, আন্দাজ মতো নুন, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি একটু জোয়ান, দিয়ে জল দিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নেব। প্রথমে অনেকটা জল দেবো না, অল্প অল্প জল দিয়ে মেখে নেবো, দিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করব। এবার এটাকে এবার সাইডে রেখে দেবো। তেল দিয়ে দিয়েছি প্যানেতে, দিয়ে দেবো 1 চামচের মতো জিরে, কালো সর্ষে, আর দেবো কারি পাতা। কারি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর আদা, রসুন, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম থেতো করে, সেটা আবার 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। এতে ভালো করে মশলাটা ভেজে নেব। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এইটা মশলাটা, কষানো মশলাটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আর দেবো আন্দাজ মতো নুন, দিয়ে ভালো করে মেখে নেব। একটা লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের অনুরোধ রইল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। এরকম গোল গোল মতো করে আমি বড়াগুলো ভাজবো। বড়া পায়ের বড়া এরকম গোল গোল হয়, যেমন আমরা আলু সেদ্ধ মাখি সেই রকম। আর এই বেসনের মধ্যে বেকিং সোডা আর বেকিং পাউডার, বেকিং সোডা দিয়েছি 1/2 চামচ, আর বেকিং পাউডার দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে এরকম বড়া দিয়ে বেসনের গোলায় এবার ভাজবো। এই বড়াগুলো গোল গোলই হয়, একটা একটা করে দেবো। এবার মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবো। তো নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। একদিকটা হয়ে গেছে, উল্টে দেবো আরেক দিকটা হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এগুলো গ্যাসের ফ্লেমটা কমিয়ে এগুলোকে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো হয়ে গেছে, এবার একটা একটা করে তুলে নেব। এই বড়া পাও দারুণ লাগে খেতে। যদি পাউরুটি পাওয়া যায় তাহলে এই বড়া বানিয়ে ঘরেতে অনায়াসেই ইভিনিং স্ন্যাক্সে এগুলো বানিয়ে খেতে পারেন। তো বড়াগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার পাও নিয়ে চলে এসেছি, এরকম রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায়। বড়া পায়ের জন্য এগুলো খাওয়া হয়, বা অনেকে বার্গার করেও খায়, কিন্তু এগুলো বড়া পায়েরই পাউরুটি। তো মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। আর ধনে পাতা, পুদিনা পাতার আমি চাটনি বানিয়েছিলাম, গ্রিন চাটনি, সেই চাটনিটা এতে দিয়ে দিচ্ছি। এতে ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা দিয়ে এই চাটনিটা আমি বানিয়েছিলাম।
এই চাটনিটা দিয়ে দিচ্ছি। তারপর দেবো একটুখানি টমেটো কেচাপ। আমি আমার ইচ্ছা মতো দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে অন্য কোনো চাটনিতে দিতে পারেন বা নাও দিতে পারেন। এই বড়াটা দিয়ে আর একটু ঝুরি ভাজা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। তো রেডি আমাদের বড়া পাও। ইভিনিং স্ন্যাক্সের জন্য খুব ভালো একটা খাবার। এটা যদি বানান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।